এরা পৌরসভায় কেউ জিতে আসেনি, নির্বাচন হয়নি। এরা যে সমস্ত আমাদের বিরোধী প্রার্থী ছিল তাদের বুকে বন্দুক ঠেকিয়েছে, মাথায় রিভলভার ঠেকিয়েছে, তারও প্রমাণ আছে। বলুক এরা কারা জিতে আসছে। কিন্তু তা সত্ত্বেও এই পৌরসভায় পশ্চিমবাংলার 126টা পৌরসভায় সব জায়গায় এনক্রোচমেন্ট ফ্রি হলে সিউড়ি শহরে এনক্রোচমেন্ট কিন্তু ফ্রি হলো না। প্রতিবারই যখনই জবরদখল তোলা হয়, প্রথমে হাসপাতালের কিছু নিরীহ মানুষ আছে হাসপাতালের সামনে, সেখান থেকে চেয়ারম্যান সাহেব ওখানে যায়, ওদেরকে উচ্ছেদ করে, তারপরে যেই এগিয়ে আসে আর কিন্তু এগোয় না। ওই লোকগুলোর, গরিব মানুষগুলো ভাঙা বাড়ি কথা চলে যায়, আবার তারা বসে। তাই আপনার কাছে অনুরোধ, যখনই এনক্রোচমেন্ট শুরু করবেন তখন কিন্তু এবার উল্টো দিক থেকে শুরু হবে। হাসপাতাল থেকে নয় বন্ধু, তাহলে আমরা আটকে দেবো। এবার শুরু হবে মাদ্রাসা রোড বা বাস স্ট্যান্ড থেকে, উল্টো দিক থেকে শুরু হবে। দেখি আমরা দম কত। আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা ডেপুটেশন ছিল, আমি ডেপুটেশন নিলাম। তো ওরা 10টা পয়েন্টের উপর ডেপুটেশন দিয়েছিল, আমি উত্তর দিলাম। মূল ইস্যু যেটা বলছে এখানে দু একটা ওরা সঠিক বলছে, বাকিটা সব ঠিক বলছে না সঠিক। এরকম আপনার রাস্তাঘাট মেরামতির জন্য বলছে, অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। বিভিন্ন রাস্তা যেগুলো খারাপ আছে, মূল রাস্তা যেগুলো বাইপাস রাস্তা হোক, হাজমা রাস্তা হোক। আর ওনারা যেটা বলছেন যে পিডব্লিউডি যেটা মেন রাস্তা, পিডব্লিউডি আন্ডার আছে, সেটা অলরেডি আমি দেখিয়ে দিলাম। পিডব্লিউডিকে আমি চিঠি করেছি, পিডব্লিউডি না করে পুজোর আমি রাস্তা মেরামত করে দেবো। আশা করি পিডব্লিউডি রাস্তা অলরেডি কাজ আরম্ভ করেছে। এই বৃষ্টি দুর্যোগের জন্য ঠিকমতো বিল্ডিংয়ের কাজ করতে পারছে না, সেটা করছে। আর দ্বিতীয়, পরিষ্কার পরিচ্ছন্ন জোর দিয়েছে। তৃতীয় যেটা আপনার পানীয় জলের জন্য বললো, পানীয় জলের অলরেডি কাজ আমাদের বড় প্রকল্প আমৃত্যু কাজ চলছে। খুব তাড়াতাড়ি আমাদের পুজোর পর ফেব্রুয়ারি মাসের মধ্যে উদ্বোধন হবে, ঘরে ঘরে জল পাবে। এমনিতেও আমাদের সিউড়িতে 70% লোক জল পায়, যারা পায় না তাদের জন্য এত বড় প্রকল্পটা চলছে। আর বেশি যেটা শপিং মল, যারা আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যেগুলো আপনার পার্কিং যানজট হচ্ছে, তার জন্য আমাকে বললো দেখতে, ব্যাপারটা আমি দেখবো, আশ্বাস দিয়েছি। আর লাইটের জন্য যেটা বললো সেটা সঠিক, একবার পুরোটাই ভুল বলেছে। মানে সিউড়ি শহরে আমাদের এই তৃণমূলের বোর্ড বা আমাদের যা কাউন্সিলর আছে, প্রত্যেক ওয়ার্ডে আগের তুলনায় ব্যাপক লাইট আমরা লাগিয়েছি। আমাদের মাননীয় সংসদের তহবিল থেকে আমরা আগের বাড়ি 1000টা এলইডি লাগিয়েছি। বিভিন্ন মোড়ে হাইমার্স লাগানো আছে, বিভিন্ন মন্দির প্রাঙ্গণে হাইমার্স লাগানো আছে, আগামী দিনে আরও লাগবে। আর বাকি এইসব যেটা বলেছে, নিয়মিত নর্দমা পরিষ্কার অলরেডি আমাদের ওয়ার্ডে হয়। পুজোর সময় যেহেতু সবাই ঘর পরিষ্কার করে, একটু আপনার আবর্জনা তো বেশি হবেই, তার জন্য আমাদের ট্রাক্টর যেগুলো আছে সেগুলো ঠিকমতো পরিষ্কার করছে। এই ব্যাপার। এই পানীয় জলের যে কানেকশনগুলো হবে সেই জন্য নাকি পার্টি অফিসে যে কাগজপত্র জমা দিচ্ছে সেই ওটা অযুক্তি বলছে। আমাদের মাইকিং করা হয়েছে প্রত্যেক ওয়ার্ডে। তো আমাদের তো প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর একজন করে প্রতিনিধি আর থাকবেই। তাদের হাতে যদি জমা, তাদের যদি কিছু না থাকে তার ডাইরেক্ট আমাকে জমা দেবে। এটা তো কোনো আমরা যে বিজেপি করে বলে তাদেরকে পানীয় জল দেবো সেটা তো বলিনি। এটা ফালতু একটা ব্লেম দিচ্ছে। যদি না দেয়, দরকার হলে আমার পৌরসভা, আমার দপ্তর আছে, ওয়াটার সেকশন আছে, সে জমা দেবে। এই নেপালের এখন যে ভয়ের মতন পরিস্থিতি হবে, চেয়ারম্যানের জামা প্যান্ট ছিঁড়ে নেবে। দেখুন, এদের পার্টিটা এমনই একটা পার্টি, এরা অযৌক্তিক কথাবার্তা বলে, তার প্রমাণ আগেও পেয়েছেন। তো আমাদের কদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কালিলাগানের ঘটনা ঘটেছিল, এই পার্টি করেছিল। তো এদেরকে এসব মুখ বন্ধ করলাম। তার আগামী দিনে যে ইলেকশন আসছে 26-এ, তার জনগণ জবাব দেবে। এই যে অযৌক্তিক কথাবার্তা বলছে, কে কার প্যান্ট জামা খুলবে, কে কার ইয়ে করবে, সেটা আগামী দিনে দেখা যায়। মানুষকে তো বিচলিত করছে এরকমভাবে কথা বলে। বিজেপি নেতাদের যারা বক্তব্য রাখছে, সব কুর্তি নেতা, তাদের কথা শুনুন। হচ্ছে রাস্তা যেসব কাজ হয়, একটা প্রসিডিওর থাকে, নিজে গেছিলেন, তারপরে এরকম মানুষের কিছু উপকার করতে হবে না। অযৌক্তিক কথাবার্তা অনেক সময় টিভির সামনে ভাষণ দিয়ে যেটা দেয়, এরকম ভাষণ এই যে মাইকে বলছে, এরকম লাভ নাই। আমি নিজে, আমার কাউন্সিলর বা আমরা যেটা পুজোর আগে দেখছি, বিভিন্ন রাস্তাঘাট বা নর্দমা পরিষ্কার এসব, সেটা জনগণ দেখছে, আগামী দিনে আরও দেখবে। তো এসব অসুবিধার কথা বলছে, লাইট একদিন খারাপ হলে দেখছে। আমার মনে হয় না আমাদের জেলার কোনো সদর টাউনে যে লাইট আছে, হাইমার্স লাইট বা এলইডি লাইট, ওনারা জানেন না। এখানে তার মধ্যে আগে ছিল জনপ্রতিনিধি ছিল বিজেপির, তারাও জানে আগে কি ছিল, এখন কি আছে। ঠিক আছে।